বাংলায় এখন লড়াই সনাতনী ভার্সেস জিহাদিদের, বললেন অর্জুন সিং। মুর্শিদাবাদে হরিগোবিন্দ দাস ও তার পুত্র চন্দন দাসকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে বুধবার হিন্দু শহীদ দিবস পালনের ডাক দিয়েছিল বঙ্গ বিজেপি। দলের সেই নির্দেশ মতোই ভাটপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাকিনাড়া ২০ নম্বর গলিতে দলীয় কর্মী অজয় সাউয়ের বাড়িতে হিন্দু শহীদ দিবস পালন করা হয়। শহীদ দিবস পালনে অংশ নিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, কাকিনাড়ার কাছারি রোড মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে শহীদ দিবস পালন করার কথা ছিল, কিন্তু পুলিশ ওখানে শহীদ দিবস পালন করতে দেয়নি। একজন লোককে তাকে মারছে, বলছে তোকে মন্দির ভাঙতে হবে, মোবাইল পিছে কর ভাই, মোবাইল পিছে কর। তারপরে আল্লাহু আকবার বলতে হবে, ওকে দিয়ে জোর করে বলিয়েছে। আজকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ দিবস আমরা পালন করছি। আজকে সকালবেলা মহাত্মা গান্ধীজি মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জোর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার, উনি সনাতনীরা পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করতে পারবে না। জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে কি উনি কোনো পারমিশন পুলিশ থেকে নিয়েছেন? বা জেহাদিরা যেদিন রাস্তায় নেবে হিন্দুদের বাড়ি ধ্বংস করছে, লুট করছে, রাহাজানি করছে, মেয়েদের উপরে টর্চার করছে, তাদেরকে পালাতে বাধ্য করছে, সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে? আজকে ধুলিয়ানে আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্যারামিলিটারি ফোর্স, স্টেট পুলিশ সবাই ওখানে আছে। তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, বা বাড়ি লুট করেছিল, তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে। এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে, ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি, আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি। বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে, বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিন। পশ্চিম বাংলা 355, 356 ধারা জারি করুন, নাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিল, আজকে পশ্চিম বাংলা থেকে কোথায় পালিয়ে যাবে। আর বিশেষ করে সোকাল যারা বুদ্ধিজীবী, যাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে, তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে, ঘাবড়াবার কিছু নেই। যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন, যে যারা অ্যাক্টিভিস্টরা, যারা সেকুলার ছিলেন, যারা সেকুলারিজমে কথা বলতেন, তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা, বাংলা পশ্চিম বাংলায় এই জেহাদিরা আপনাদেরকে সেই অবস্থায় নিয়ে যাবে। এর জন্য আপনারা তৈরি থাকবেন। এতে মনে হচ্ছে পশ্চিম বাংলা দেশের মধ্যে আছে নাকি বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। তার আবেদন, বাংলায় হিন্দুরা সুরক্ষিত নেই, হিন্দুদের বাঁচাতে 355 কিংবা 356 ধারা জারি করার প্রয়োজন। দেখুন, সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন নেই বাংলায়। এখন বাংলায় সনাতনী হিন্দু ভার্সেস জেহাদি মুসলমান, এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে। একদিকে সনাতনী হিন্দু, আজকে যারা সিপিএম কে ভোট দেন তাদেরকেও বলবো, সিপিএম এর ভোট যারা দিয়েছিল এই গোবিন্দ দাস আর চন্দন দাস, হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাদেরকে কি বাছাই করে মেরেছে? না, সে হিন্দু জন্য তাকে মরতে হয়েছিল। তাই আমরা বলবো এখন হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিম বাংলায় 2026-এ বিজেপি চাই, নাহলে সনাতনী হিন্দুরা বাঁচতে পারবে। তার সংযোজন ছিল, এখন বাংলায় সিপিএম, তৃণমূল কিংবা বিজেপির লড়াই না, লড়াই সনাতনী ভার্সেস জিহাদি মুসলিম। এখন স্লোগান একটাই, হিন্দু হিন্দু ভাই ভাই।
2026 সালে বিজেপিকে চাই। শহীদ দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন হালিশহর পৌরসভার প্রাক্তন উপপ্রধান রাজা দত্ত, প্রিয়াঙ্কু পাণ্ডে, ভাটপাড়া মণ্ডল 1-এর সভাপতি সুমিত চক্রবর্তী, রাজ বিশ্বাস, দীপক সাউ সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, কলমের দুনিয়া।